দেখছেন কি সুন্দর চারা তৈরি হয়েছে। এই চারাগুলি আর এই সিডলিং ট্রেতে আর রাখা সম্ভব নয়। আমি এই হাফ ড্রামে সব চারা তৈরি করি, এই মাটি সব শোধন করা, আর এই চারাগুলি বেশ বড় হয়ে উঠেছে। আজ আমি এই গাছগুলিকে ট্রান্সপ্লান্ট করব। এই কিসের চারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে ক্যারিয়ার। এই ফুল গাছ আপনি ছোট গামলায়, হ্যাঙ্গিং বা এই ধরনের ছোট পাত্রে আপনি খুব সহজেই করতে পারেন, গ্রো ব্যাগেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফুল হয় প্রচুর এবং বেশ অনেক দিন ধরে এর ফুল ফুটে থাকে। ফুল করা মাটিতে আমি চারা তৈরি করেছিলাম বলে যে কটা চারা বার হয়েছিল সেগুলি একটিও নষ্ট হয়নি। দেখেছেন কি হেলদি গাছ। আর এই গাছগুলি কিন্তু খুব বেশি বড় হয় না। চেষ্টা করবেন যে শোধন করা মাটিতে এই ক্যারিয়ান্থাস বসানো। আমার মাটি শোধনের ভিডিও আগে আমি 2-3টি আমি দিয়েছিলাম। এই শোধন করা মাটিতে আপনি এই গাছ একটু শিকড় ছিঁড়ে গেলেও কোনো ক্ষতি নেই, নিজের তৈরি করা গাছ আমার। এইভাবে গ্রো ব্যাগের মাঝখানে আমি সেট করে দেবো। আর একটা জিনিস আমি বলি, এই যে মাটি শোধন করার পরে আমি ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস এই দুটি দিয়ে আবার তাকে জৈব মাটি হিসেবে আরও বেশি উন্নত করার চেষ্টা করেছি। আপনারাও তেমনভাবে করবেন। গাছটি গ্রো ব্যাগের মাঝখানে সেট করে দিয়ে ভালো করে চারধার থেকে আবার মাটি দেবেন, না হলে গাছটি হেলে পড়বে। আর ভালোভাবে সেট করার পরে উপর থেকে জল দিয়ে 2 থেকে 3 দিন একটু ছায়া জায়গাতে রাখবেন, যেখানে হালকা রৌদ্র হালকা ছায়া তেমন জায়গাতে রাখবেন যাতে গাছটি সেট হতে পারে। তারপরে আপনি রৌদ্রে বার করে দিন, অটোমেটিক গাছটি গ্রো হতে শুরু করবে। পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে এই গাছে কোন সার দিলে দ্রুত বৃদ্ধি পায় এবং বেশি পরিমাণে কুঁড়ি আসে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আমি অন্য গাছগুলিকে বসাই, রৌদ্র অনেক বেশি হয়ে যাচ্ছে, অন্য গাছগুলিকে বসাই। ততক্ষণ পর্যন্ত টাটা।